রেলওয়ে কর্মীদের কর্মবিরতিতে মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এতে ব্যাপক ভোগান্তিতে রেলের যাত্রীরা। এ বিষয়ে আরো জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, এখন পর্যন্ত কতগুলো ট্রেনের যাত্রা বাতিল বা স্থগিত হয়েছে? যাত্রীদের ভোগান্তির প্রেক্ষিতে তাদের প্রতিক্রিয়া কি? রেলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়েছে এরকম একটি সংখ্যা স্পেসিফিকভাবে বলা হয়নি। তারা শুধুমাত্র গণমাধ্যমে একটি টেক্সট পাঠিয়েছেন, তাতে তারা যেটি বলেছেন যে রেল চলাচল বিঘ্নিত হতে পারে, সেই ক্ষেত্রে যারা আজকে টিকিট কেটেছিলেন নানা গন্তব্যে যাওয়ার জন্য তাদের টাকা রিফান্ড, অর্থাৎ তারা তাদের টাকা ফেরত পাবেন, সেই রকম একটি টেক্সট তারা পাঠিয়েছেন। এখন মূলত যে যাত্রীদেরকে আপনি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেও একটি ট্রেন এখানে এসেছে, সেটি হলো গতকালকে তারা 12টার আগে বিভিন্ন গন্তব্য থেকে যে ট্রেনগুলো কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে এসেছে, সেই ট্রেনগুলো মূলত পর্যায়ক্রমে ঢুকছে, কমলাপুরের অভ্যন্তরে প্রবেশ করছে। এর বাইরে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সমস্ত ট্রেনগুলো আন্তনগর সহ যেই ট্রেনগুলো রয়েছে সবগুলোই মূলত এখানে কমলাপুরের যে স্টেশন রয়েছে কিংবা কমলাপুরের যে শেড রয়েছে সেই শেডে দাঁড়ানো অবস্থায় রয়েছে। আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তাদের আনুপাতিক এবং মাইলেজ যে সংকট রয়েছে সেই সুবিধা, সেই দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। এর ধারাবাহিকতায় গতকালকে থেকে শুরু করে দফায় দফায় যারা আন্দোলনকারী, বিশেষ করে রানিং স্টাফদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। রেল মন্ত্রণালয় গতকালকে তাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকই তারা বয়কট করেছেন। পাশাপাশি রেল উপদেষ্টার সঙ্গেও আমাদের কথা হয়েছে, তিনিও বলেছেন যে তাদের যেই সমস্ত দাবি দেওয়া তার বেশিরভাগই পূরণ করা হয়েছে, অতএব এই মুহূর্তে তাদের এই কর্মসূচি থেকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। রেল সংশ্লিষ্টরা, বিশেষ করে রানিং স্টাফদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান, তিনি বলেছেন যে এই সমস্যা 2022 সাল থেকে, অতএব এবার তারা এর আগেও বেশ কয়েক দফা আন্দোলন করেছেন, সেই আন্দোলনে কোনো সুরাহা হয়নি, অর্থাৎ এক এক সময় এক এক কথা বলে তাদেরকে আন্দোলন থেকে সরিয়ে আনা হয়েছে, কিন্তু যেই অর্থ মন্ত্রণালয় থেকে তাদের আলাদা আগের যেই প্রজ্ঞাপন ঘোষণা করা হয়েছে সেটি বাতিল না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। তারা যেটি বলছেন যে আনুপাতিক যে সুবিধা সহ পেনশনে তারা 75 ভাগ অতিরিক্ত টাকা পান, এর বাইরে প্রতি 100 কিলোমিটার চলার পর তারা একদিনের অতিরিক্ত বেতন পান, সেই সব বিষয়গুলো বহাল না থাকা পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে এই ঘটনায় তীব্র ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। তারা যেটি বলছেন, সচেতন যাত্রীদের কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে মাইলেজ, অর্থাৎ অনেক সময় ট্রেন স্লো চালিয়ে তারা আসলে মাইলেজটাকে বেশি দেখান, ট্রেনের গতি কমিয়ে দিয়ে অনেক সময় মাইলেজের টাকা নেওয়ার জন্য কেউ কেউ এমন করছেন কিনা এরকম একটি প্রশ্ন তারা দিয়ে গেছেন। তবে সবচেয়ে বড় ভোগান্তিতে রয়েছেন যাত্রীরা। সারা দেশেই মূলত ট্রেন চলাচল যেটি কার্যত সেটি অচল হয়েছে। এর মধ্য দিয়ে ট্রেনের যে সমস্ত পণ্য পরিবহন হয় থাকে, বিশেষ করে চিটাগং বন্দর থেকে ঢাকায় যে বিভিন্ন পণ্য আসে, সে পণ্য পরিবহন এখন পর্যন্ত বন্ধ হয়েছে। একদমই কিছুক্ষণ পর পরে বিভিন্ন গন্তব্য থেকে কিংবা দূর থেকে আন্তনগর যে ট্রেনগুলি সে থামে, অর্থাৎ গতকাল রাত 12টার আগে থেকে যে সমস্ত ট্রেনগুলো নানা গন্তব্যে বিশেষ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, সেই ট্রেনগুলো আসা ছাড়া আমরা দেখেছি বেশ কিছু যাত্রী ট্রেনের অভ্যন্তরে, অর্থাৎ কমলাপুর রেল স্টেশনের মাঝখানে তারা বসে সেখানে তারা অপেক্ষা করছেন আসলে এই সমস্যার কোনো সমাধান হবে কিনা। আমরা রেলের রানিং স্টাফদের যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, জানতে চেয়েছিলাম তাদের এর বাইরে আলাদা কোনো কর্মসূচি আছে কিনা, মানববন্ধন কিংবা মিছিলের মতো কোনো কর্মসূচি আছে কিনা। তারা যেটি বলছেন, কর্মবিরতি তারা পালন করছেন, অতএব তাদের দাবি না মানা পর্যন্ত এর বাইরে আর তাদের কোনো কর্মসূচি নেই। তবে রেলের আমরা যেটি দেখেছি, যেখানে পুলিশের পক্ষ থেকে একটি নিরাপত্তা চৌকিও বসানো হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেজন্য পর্যাপ্ত পুলিশ সদস্যরা এখানে আসলে মোতায়েন রয়েছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন। রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, এই বিষয়ে কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন।